আজকে 2024 সালে মুক্তি পাওয়া টুইলাইট অফ দ্য ওয়ারিস এক্সপ্লেন করব, যার IMDb রেটিং 7। একটা ছেলে ভুল করে যখনই তার বাবার হত্যাকারীর কাছে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়, আর তার বাবার হত্যাকারী সব জেনেও সেই ছেলেটাকে সেখানে আশ্রয় দেয়। কেন আশ্রয় দিল, কি এমন ঘটনা ঘটেছিল তা জানতে সঙ্গেই থাকুন। সিনেমার শুরুতেই হংকংয়ে আজ থেকে 20 শতক পূর্বের সিনে দেখানো হয়। তখন হংকং ছিল অপরাধ, মাদক ও জুয়ার শহর, আর এই শহরটা দখল করার জন্য বিভিন্ন গ্যাংস্টাররা প্রতিযোগিতা করত। ফলে তাদের মধ্যে প্রায়ই মারামারি ও রক্তক্ষয়ী যুদ্ধ হতো। আর এই গ্যাংস্টারদের মধ্যে লুইচেং এর গ্যাং সবচেয়ে শক্তিশালী ছিল। এর পরের সিন বর্তমানে চলে আসে। এখানে মিস্টার বিগ নামের এক গ্যাংস্টার একটি বারের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে বাজি ধরিয়ে দিয়ে তাদের লড়াই করাচ্ছে। এই লড়াইয়ে যে জিতবে সে অনেক টাকা পাবে। আর তখন এদের দুজনের মধ্যে কিউন নামক ছেলেটি জিতে যায়। কিউন হলো এই মুভির নায়ক। এরপর খেলা জেতার পর কিউন মিস্টার বিগের কাছে টাকা চাইতে গেলে মিস্টার বিগ বলে, তুই অনেক ভালো লড়াই করলি, তুই আমার টিমে যোগ দে। তখন কিউন বলে, আমার গ্যাংস্টার হওয়ার কোনো ইচ্ছাই নেই, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দিন। তখন মিস্টার বিগ বলে, তুই এই টাকা দিয়ে কি করবি? তখন কিউন বলে, আমি আইডি কার্ড বানাবো। এই কথা শুনে মিস্টার বিগ বলে, তোর দেশের আইডি কার্ড তো আমি বানিয়ে দেই, তুই কয়েকদিন পর এসে আইডি কার্ড নিয়ে যাস। এই কথা শুনে তখন কিউন সেখান থেকে চলে যায়। এর পরের সিনে সকালে আমরা কিউনকে দেখতে পাই। সে পুলিশকে দেখে দৌড়ে পালাচ্ছে, কারণ সে ছিল একজন অবৈধ অধিবাসী। সাগর পথে সে তার দেশ ছেড়ে অবৈধভাবে হংকং এ চলে আসে। তাই সে মিস্টার বিগের কাছ থেকে এই দেশে থাকার জন্য বৈধ আইডি কার্ড বানাতে চায়। যাই হোক, এরপর কিছুদিন পর সে আবার চলে আসে মিস্টার বিগের কাছে সেই আইডি কার্ড নিতে। কিন্তু মিস্টার বিগ কিউনের সাথে চালাকি করে তাকে একটি নকল আইডি কার্ড ধরিয়ে দেয়। তা দেখে কিউন বলে, আমি এটা নিব না, আপনি আমার টাকা ফেরত দিন। তখন মিস্টার বিগের অ্যাসিস্ট্যান্ট, যার নাম কিং, সে বলে, তুই যদি আমাদের দলের হয়ে কাজ করিস তাহলে টাকা পাবি। কিন্তু কিউন বলে, আমি তোমাদের দলে কাজ করতে চাই না। এই কথা শুনে তখন কিং ও তার লোকজন কিউনকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন কিউন কোনো উপায় না পেয়ে সেখানে থাকা একটি ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন কিং ও তার দলের লোকেরা কিউনকে ধরার জন্য পিছু নিলে কিউন সোজা চলে আসে অন্য একটি গ্যাংস্টারের প্রাচীন শহরে। আর এই শহরটি সাইক্লোন নামের এক গ্যাংস্টারের দখলে ছিল। তখন সাইক্লোনের গ্যাংয়ের একটি ছেলে কিংকে বলে, কি রে, তুই কি রাস্তা ভুল করে চলে আসছিস? তখন কিং বলে, তোর যদি এতই সাহস থাকে তাহলে তুই এখানে এসে কথা বলে দেখ। মানে এই গ্যাংস্টারের লোকেরা বিনা অনুমতিতে কেউ কারোর এরিয়াতে ঢুকতে পারে না। যাই হোক, অপরদিকে কিউন তো কিং এর হাত থেকে বাঁচার জন্য এই প্রাচীন শহরের ভেতরে ঢুকে পড়ল, এবং সে তখন ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ ভেতরে অনেক লোক ছিল এবং তারা সবাই যার যার কাজ করছিল। এরপর কিউন একটা জায়গায় বসে সেই ব্যাগটি খুলে দেখছিল। কিন্তু দুঃখের বিষয়, কিউন টাকার ব্যাগ মনে করে যেই ব্যাগটা এনেছে সেইটা আসলে একটি ড্রাগসের প্যাকেটের ব্যাগ ছিল। এটা দেখে কিউন ভাবে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে এখন ভাবে এই ড্রাগসগুলো বিক্রি করে তাকে টাকা নিতে হবে। তাই সে এই ড্রাগস বিক্রি করার জন্য এই বিল্ডিং এর ভেতরে যায়। কিন্তু এখানে এসে তো সে মহাবিপদে পড়েছে, কারণ এখানে বাইরে থেকে আনা কোনো চুরির মাল কেনা বেচা হয় না। তখন সেই লোকগুলো কিউনকে মারতে থাকে। তখন কিউন তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে একটি সেলুনের ভেতর ঢুকে পড়ে এবং সেই সেলুনের নাপিতের গলায় চাকু ধরে। আর এটা দেখে সেখানে থাকা ছেলেগুলো হাসতে থাকে, কারণ সে যার গলায় ছুরি ধরেছে সে কোনো সাধারণ লোক নয়, সে এই প্রাচীন শহরের গ্যাংস্টার, যার নাম সাইক্লোন। যাই হোক, এরপর সাইক্লোন তাকে মেরে তার হাত ভেঙে দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন কিউন তার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় নিচে পুলিশকে দেখে ভয় পেয়ে আবারও সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় তার হাতে প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখন একজন মাস্ক পরা ব্যক্তি বলে, তুমি নিচে গিয়ে লাল রঙের রেলিং খুঁজে বের করো, সেখানে গেলে সাইক্লোন নামের এক ব্যক্তি তোমায় সাহায্য করবে। কিউন তখন সেই লাল রঙের বেলকুনির সামনে আসলে সেই নাপিতকে দেখতে পেয়ে ভয় পেয়ে সেখান থেকে পড়ে যায়। কিউন তো আর জানতো না এই নাপিতই সেই সাইক্লোন। এরপর সাইক্লোন কিউনকে বলে, তুই এখনো যাসনি, এখানে তুই কি চাস? তখন কিউন বলে,
আমি এই ড্রাগসের বিনিময়ে টাকা চাই। তখন সাইক্লোন বলে, তুই এই ব্যাগটা কোথায় পেয়েছিস? তোর বসকে? তখন কিউন বলে, আমি কোনো গ্যাংয়ের লোক নই, আর আমার কোনো বস নেই। আমি অন্য দেশ থেকে পালিয়ে এখানে এসেছি, কিন্তু আমার কাছে কোনো বৈধ কাগজ না থাকার কারণে আমি মিস্টার বিগের কাছে টাকা দেই আইডি কার্ডের জন্য, কিন্তু মিস্টার বিগ আমায় ঠকিয়েছে। তখন সব কথা শুনে সাইক্লোন বলে, তুমি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে ড্রাগসের ব্যাগটা আমায় দিয়ে দাও। তখন কিউন তার ড্রাগসের ব্যাগটা সাইক্লোনকে দিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় সাইক্লোন রাতের আধারে সেই ব্যাগটি নিয়ে চলে যায় মিস্টার বিগের কাছে এবং তাকে সেই ব্যাগটি ফিরিয়ে দেয়। তখন মিস্টার বিগ বলে, তুমি সেই ছেলেটাকে আমার হাতে তুলে দাও। তখন সাইক্লোন বলে, যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার এরিয়াতে এসে ছেলেটিকে নিয়ে যেও। এই বলে সেখান থেকে চলে আসে। অপর সিনে সেই মুখোশ পরা লোকটিকে দেখা যায়। সে এই প্রাচীন শহরের ডক্টর। সে কিউনের চিকিৎসা করছে এবং বলছে, তোমাকে এই প্রাচীন শহরে থাকতে হলে এখানের মানুষদের সাহায্য করতে হবে। যদি তুমি সাহায্য করো তাহলে মানুষরাও তোমাকে সাহায্য করবে। এরপর সে কাজে লেগে পড়ে। তখন সে দেখতে পায় সাইক্লোন গ্যাংস্টার হলেও সে অনেক দয়ালু। কিউনকে রাত দিন কাজ করতে দেখে সাইক্লোন একদিন কিউনকে রাইস বারবিকিউ খেতে দিয়ে বলে, তুমি রাত দিন এক করে কাজ করছো কিসের জন্য? তখন কিউন সাইক্লোনকে বলে, আইডি কার্ডের জন্য আমি রাত দিন কাজ করছি। আইডি কার্ডটি হয়ে গেলেই আমি আমার দেশে যেতে পারবো। তখন সাইক্লোন তার অ্যাসিস্ট্যান্ট সিনকে বলে কিউনকে থাকার ব্যবস্থা করে দিতে। তখন সিন নামক লোকটি কিউনকে থাকার জায়গা দেখিয়ে দেয় এবং সাথে কিছু কাপড়ও দেয় পরার জন্য। পরের সিনে দেখা যায় একটি ছোট্ট মেয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। তখন সেখানে কিউন চলে আসে এবং দেখে উপরে একটি মহিলা মরে পড়ে আছে। তখন সেই খবরটা শুনে সাইক্লোন ও তার টিম সেখানে আসে এবং তখন ডক্টর ছেলেটা বলে, এই মহিলাটিকে কেউ মেরে ফেলে দিয়েছে। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভির পার্ট 1 সমাপ্ত হলো। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।